যে একটা তুতলা মানুষও কোরআন পড়ার সময় যে সুন্দর করে কাবার ইমামের নকল করে পড়লো, পড়াইলো কে? জোরে বলো, আরো আওয়াজ করে বলো। কে পড়াইলো? আল্লাহ পড়াইলো। আল্লাহ পাক দিলেন, তাই তুতলা মানুষটাও কোরআনের পরশে তার জবানটা ভালো হয়ে গেল। মাশাআল্লাহ, হিফজ শেষ করার পরে 2 বছর তারাবি পড়াইছে। তারাবি পড়ানোর পরে এখন মাশাআল্লাহ সাধারণ কথা যেটা বলে এটার তুতলামিও আল্লাহ পাক কোরআনে কারীমের পরশে ভালো করে দিছে। কারণ কি? কারণ হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তো সকল রোগের ঔষধ দান করেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। মাহাদ আন-নিবরাস আয়োজিত মহতি তরবিয়তি মজলিসের মোহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত অত্র মাহাদের মাদ্রাসার তলবে ইলম ভাইয়েরা এবং অভিভাবিকা যারা আসছেন, মাইকের আওয়াজ পর্দার আড়াল থেকে শুনছেন, তারা আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের এই মুহূর্তের একটা হুকুম, সালাতুল আসর জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং নামাজের পরপরই সংক্ষিপ্ত একটি তরবিয়তি মজলিসে আমাদের আল্লাহ তাআলা নেক সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আন-নিবরাসে এর আগেও আসা হয়েছে। মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ওনাদের সাথে আমাদের বন্ধু বান্ধব যারা এখানে আজকে হাজির আছে, তাদের সকলের সাথে একটা আত্মিক বন্ধন আছে। ওই বন্ধনকে কেন্দ্র করে বারবারই এখানে আসা হয়। আমার 2 দিনের কক্সবাজারে মাহফিলের সফর, আগামী আরও 2 দিন শুক্রবার পর্যন্ত। এই সফরের একটা খণ্ডকালীন বিরতি আন-নিবরাসে হয়েছে। যারা প্রোগ্রাম শিডিউল করেছেন তারা যে এখানে আনছেন এবং তলবে ইলমদের সাথে মোলাকাত হইল, এটা আমার জন্য একটা সাআদাতমন্দি। একটা নতুন শিক্ষাবর্ষ রমাদানুল মুবারকের পরে মাদারিসে কওমিয়াতে শুরু হইতেছে। এই নতুন শিক্ষাবর্ষে পেছনে পুরান ছাত্ররাও আছে, আবার এমন কিছু ছাত্র যুক্ত হয়েছে যারা এবছরই স্কুল থেকে বের হয়ে তারা দ্বীনি তালিম, ইলমে দ্বীন শেখার জন্য মাদ্রাসায় এসেছে। এই যারা মাদ্রাসায় আসছে, এদের মূল্য, এদের দাম, তোমরা যারা মাদ্রাসায় আসছো, তোমাদের যে মূল্য, তোমাদের যে দাম, ইজ্জত, এটা যদি তোমরা নিজেরা না বুঝো তাইলে কিন্তু তোমরা নিজেদের সম্মানকে রক্ষা করতে পারবে না। এই জন্যে আউয়ালান প্রথম কথা তলবে ইলমদেরকে, যাদেরকে সামনে নিয়ে আমি বসছি, আমার কথা কারা কারা মনোযোগ দিয়ে শুনতেছো হাত তোলো তো দেখি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছো, বুঝতেছো? আমি তো ঢাকার ভাষায় বলতেছি, আমার ভাষা বুঝে আসে তো? পুরো বুঝে আসে? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতেছো তাইলে? আবার হাত তোলো আমার দিকে।
হ্যাঁ, হাত নামাও, এবার দুনো হাত তোলো তো, দুই হাত, হ্যাঁ, দুই হাত তোলো, আবার নামাও। মানে এই আমার দিকে একটু মনোযোগ আকর্ষণ করলাম আমি তোমাদেরকে। তোমরা যারা তলবে ইলম মাদ্রাসায় আসছো, আল্লাহ যাদেরকে আনছে, তোমরা আসো নাই, তোমাদেরকে কে এনেছে? আল্লাহ তাআলা আনছেন। কে আনছেন বলো? আল্লাহ তাআলা মাদ্রাসায় আনছেন। এরকম বহু সন্তান বাংলাদেশে আছে যারা MA পাশ করে, যারা ডিগ্রি অর্জন করে, কিন্তু তারা মুসলিম ঘরের সন্তান হিসেবে তাদের কালিমায়ে তয়্যিবাটা শুদ্ধ করে পড়ার শিক্ষার সুযোগ আল্লাহ তাদেরকে দেন না। আমাদের একটা জরিপ আছে, বাংলাদেশে শতকরা 100-র মধ্যে 50, তার মানে অর্ধেক। 100-র মধ্যে 50 মানে কি? আমার সাথে কথা বলো। 100-র মধ্যে 50 মানে কি? অর্ধেক। এই অর্ধেক বাংলাদেশের মুসলমান এমন আছে যারা কালিমা শুদ্ধ করে পড়তে পারে না, যারা সালাম বিশুদ্ধ করে দিতে পারে না। সালাম তো আমাদের দেশের নেতারা, যারা মন্ত্রীরা, এরাও ভুল করে, কালিমা পড়তে পারে না। আচ্ছা, কালিমা আর সালামি যদি দিতে না পারে, পড়তে না পারে, তাহলে তাদের সূরাতুল ফাতিহা অথবা নামাজের আদিয়ায়ে মাসুরা, যেগুলো ছাড়া তার নামাজ হবে না, মাসনুন দোয়া, এগুলোর তো প্রশ্নই আসে না, এগুলোর ধারে কাছে তারা যায় না, অথচ তারা মুসলমান। এমনকি অর্ধেক মুসলমান এমন হবে যারা অজু করতে জানে না। যেমন তোমরা নামাজ পড়ছো, সবাই অজু করে পড়ছো না? না অজু ছাড়া? অজু ছাড়া 2-1 নামাজ পড়ে নেওয়া আছে নাকি এখানে? সবাই অজু করে পড়ছি না আমরা? এই যে আমরা যে অজু করলাম, এই তোমরা যারা অজু করছো, যে সুন্নত তরিকায় অজুটা করছো, বাংলাদেশে অর্ধেক মুসলমান এমন আছে যাদেরকে অজু করতে দিলে তারা অজু করতে পারবে না। তাদের ঈদের নামাজটার সাথেও কোনো সম্পর্ক নাই, ফরজ নামাজের সাথে তো সম্পর্ক নাই, ঈদের নামাজের সাথেও তাদের সম্পর্ক নাই। হালাল এবং হারাম এটার বাজ বিচার করার মতো, বুঝার মতো জ্ঞানটুকুন তাদের নাই। বিগত রমাদানের আগে, এই রমাদান যেটা গেল, এটার আগে আমার সফর ছিল দক্ষিণ কোরিয়াতে। ওইখানে আমার মাহফিলের প্রোগ্রাম ছিল, ওখানে সফরে আমি গেছি এক দাওয়াতি আয়োজনে। তো এখন ওখানে কিছু কোরিয়ানরাও মুসলমান হয়েছে, কিছু না, বেশ কোরিয়ানরা মুসলমান হয়েছে। একটা সংখ্যা দাঁড়াইছে যে দক্ষিণ কোরিয়ার মতো জায়গায় মুসলমানদের ইজতেমা হয়। এটা আশ্চর্য বিষয় না? মুসলমানদের ইজতেমা হয়, অথচ ওইখানে হালাল খাবার পাওয়া যায় না। হালাল খাবারের জন্য হালাল ফুডের আলাদা দোকান যেগুলো আছে সেখানে যেতে হয়। এখন যারা ওইখানে মুসলিম দেশ থেকেও গিয়ে বসবাস করতেছে, আমাকে এক উজবেকিস্তানের আলেমেদিন ওইখানে ইমামতি করে, ইমাম, তার বাড়ি উজবেকিস্তান, সে আমাকে বলল, আমার উজবেকিস্তানের তো আছেই, আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসছেন, আমাকে বলতেছে, তা আপনি আপনার বাঙালি ইউনিটি মুসলমান যারা আছে তাদেরকে একটা বিষয়ে সতর্ক করে যাবেন, তারা যেন এই দক্ষিণ কোরিয়ার এই দেশে তারা যেন খাবার খাইতে সাবধানে খায়, অর্থাৎ তারা যেন হালাল খানা ভক্ষণ করে, কারণ তারা মনে করে সব হোটেলের খাবার সমান, এরকম মনে করে। অনেকের এতটুকুন জ্ঞান আছে যে শূকর খাওয়া যাবে না, কুকুর খাওয়া যাবে না, সাপ খাওয়া যাবে না, এগুলো জানে, কিন্তু বিসমিল্লাহ বলে যে জন্তুকে জবাই করা হয় নাই, ওইটাও যে খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম,
এটা তারা জানে না। তারা মনে করে গরুর গোশত আমাদের জন্য হালাল, তাই মার্কেটে যেহেতু গরুর গোশত আছে, ওরা গরুর গোশত মার্কেট থেকে কিনে এনে এনে রান্না করে করে ওরা খায়। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাও ছোট না, অনেক একটা বিস্তৃত সংখ্যা। অথচ তাদের জন্ম মুসলমানের ঘরে, তাদের বাবা তাদের নামের শুরুতে মোহাম্মদ লাগাইছে, তাদেরকে ইসলামিক একটা নাম তাদেরকে তাদের পিতামাতা উপহার দিয়েছে। শুধুই মাত্র একটা জিনিসের অভাবে তাদের এই দ্বীনি জীবনের দুর্দশা, সেটা হলো ইলমি দ্বীনের অভাব। কিসের অভাব? বলো আমার সাথে, বলো কিসের অভাব? ইলমি দ্বীনের অভাব। এই কারণেই শরীয়তে ইসলামে মুসলমানদের ইলমি দ্বীন শিক্ষা করাকে আল্লাহ তাআলা ফিকহি বিধান হলো ফরজ বানাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর রাসূল বলেন, দ্বীনি জ্ঞান শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা ফরজ। ফরজ এজন্যই, যারা দ্বীনি জ্ঞান শিখবে না তারা হালাল হারাম, জান্নাত জাহান্নাম, জায়েজ নাজায়েজ এইটার ব্যবধান করার মতো যোগ্যতা জাগতিক শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মধ্যে আসে না। এটা মুমিনের জন্য এই শরঈ মাসাইলকে লক্ষ্য করে চলার মতো ঈমানি যোগ্যতা, এটার জন্য একটা নির্ধারিত পরিমাণের যত সামান্য একটা ইলম হাসিল করা সবার উপরে ফরজ। মুসলিম নর নারী সবার উপরে ফরজ। এই ফরজ ইলম থেকে অনেকে বঞ্চিত হয়েছে। কিন্তু যাদেরকে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দা হিসেবে গ্রহণ করেন, তাদেরকে শুধু ফরজ ইলম না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ইলমে দ্বীনের খাজানা দান করেন। ইলমে দ্বীন আল্লাহ পাক দান করেন। কারোর ব্রেন দিয়ে ইলম হাসিল করা সম্ভব নয়, কারোর মেহনত দিয়ে শুধু মেহনত করে ইলম হাসিল করা সম্ভব নয়, যদি না আল্লাহ পাক ইলমে দ্বীন দান না করেন। চেষ্টা করেও পারা যায় না। অনেকের পিতামাতা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, 2 বছর 3 বছর 4 বছর মেহনত করে সবাই মিলা, এরপরও একদিক দিয়া মুখস্থ করে আর এক দিক দিয়া বলতে থাকে, একদিক দিয়া শিখে আর এক দিক দিয়ে তার কাছ থেকে হারায় যায়। আবার কেউ কেউ আছে, ওরা ভালো খাবার খায় না, দরিদ্র ঘর থেকে মাদ্রাসায় আসছে, 8 মাস 9 মাসে পুরা 30 পারা কোরআনে কারীমের হাফেজ হিসেবে আল্লাহ পাক ওদেরকে কবুল করে ফেলেন। এই যে একজনকে 9 মাসে কোরআনে কারীম বিনা লুকমায় মুখস্থ করে হাফিজুল কোরআন হওয়ার তৌফিক আল্লাহ পাক দিলেন, আল্লাহ দিছেন বিধায়ী সে হইতে পেরেছে। আবার আরেকজন 4 বছর 5 বছর সে মেহনত করতেছে, কিন্তু তার ওই 5 পারা সবক পড়ে 5 পারা ভুলে, 5 পারা সবক পড়ে 5 পারা ভুলে, কারণ তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইতেছে না। ইলমে দ্বীন কখনো কখনো গভীর জেহেন, যার জেহেন শক্তি দুর্বল, ব্রেন ভালো না, কিন্তু আল্লাহ পাক ইলমে দ্বীনের পরশের কারণে তার ইলমে দ্বীনের ছোঁয়ার কারণে তাকে আল্লাহ পাক ব্রেন দান করেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের কিছু কিছু, যেমন আমার এক ভাতিজা আছে, ভাতিজা ও হিফজ শেষ করে ফেলেছে, চাচতো ভাতিজা হিফজ শেষ করে ফেলেছে। ওর বাবা মা উভয়ই সন্দেহ ছিল তাদের যে এই ছেলে জীবনে কোরআন শরীফ পড়তে পারবে কিনা। কেন? ওর সাথে যদি কথা বলা হয়, তো কথা বলতে গেলে ও সাধারণ বাংলা কথা ও তুতলায়, তুতলা বুঝো? এই তুতলা বুঝো? তুতলা, হ্যাঁ, মানে সালাম দিতে গেলে মনে করো
সাত আটবার বইলা তারপরে বলবে আচ্ছা, তারপরে আল্লাহ আলাইকুম বলতে বলতে অনেকক্ষণ যাবে। এটা কি কয়? হ্যাঁ, তুতলা। তে বাংলা কথা বলতে গিয়ে, মাতৃভাষা বলতে গিয়ে, সালাম উচ্চারণ করতে গিয়ে তার বাজে, অথবা কেমন আছেন এটা বলতে যায় মনে করো হা করে আছে অনেকক্ষণ, কে বাইর হইতেই আছে না কে কেমন শব্দটা, বুঝছেন এই কথাটা? তো এইরকম একটা বাচ্চা যে কেমন বলতে পারে না, ভাত লাগবে এটা বলতে পারে না, পানি লাগবে এটা বলতে পারে না, ও কোরআন পড়বে কেমনে? কিন্তু এই বাচ্চাটাকে যখন আমাদের মুরব্বীদের নির্দেশনায় তাকে যখন হেফজখানায় দিয়ে দেওয়া হলো, ও মাত্র 14 মাসে গোটা কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে এবং এত সুন্দর আল্লাহর কালামের তিলাওয়াত করে মনে হয় যেন যে কোরআন পড়ার সময় তার মুখে আর বাঁচতেছে না। এই যে একটা তুতলা মানুষও কোরআন পড়ার সময় যে সুন্দর করে কাবার ইমামের নকল করে পড়লো, পড়াইলো কে? জোরে বলো, আরো আওয়াজ করে বলো। কে পড়াইলো? আল্লাহ পড়াইলো। আল্লাহ পাক দিলেন তাই তুতলা মানুষটাও কোরআনের পরশে তার জবানটা ভালো হয়ে গেল। মাশাআল্লাহ, হিফজ শেষ করার পরে 2 বছর তারাবি পড়াইছে। তারাবি পড়ানোর পরে এখন মাশাআল্লাহ সাধারণ কথা যেটা বলে এটার তুতলামিও আল্লাহ পাক কোরআনে কারীমের পরশে ভালো করে দিছে। কারণ কি? কারণ হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তো সকল রোগের ঔষধ দান করেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সকল অসুস্থতার জন্য ঔষধ রেখেছেন কোরআনে কারীমের মধ্যে। এটা যেমন সমাজের সকল অসুস্থতা দূরীকরণের ঔষধ কোরআনে আছে, পরিবারের সকল অসুস্থতা দূর করানোর মতো সামান ঔষধ কোরআনে আছে, ব্যক্তি জীবনের সকল সমস্যার সকল সমাধান যেমন কোরআনে কারীমে আছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সকল রোগেরও ঔষধ দান করেছেন। এই কোরআন পড়তে পড়তে দেখা গেছে ভালো হয়ে গেছে। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, যত লুলা কানা আতুর মানে যেটা এক হাত নাই এক পা নাই এমন বাচ্চা যেগুলো আছে, মা বাবা কয় নিয়ত করছি এই যারে আলেমে দিন বানাবো, এটা নিয়ত করে, তাই না? এরকম নিয়ত করে, এরকম পাওয়া যায়। কিন্তু যেটা চতুর এটারে বানায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। আর যেটা বেবলা বুঝে টুঝে না, এটা কোরআন পড়তে দেয়। তো এইটাকে আমি এক সময় এইটাকে মা বাবার এটা তাদের ইমানি দুর্বলতা মনে করতাম আর কি। আমি মনে করতাম এটা তো তার ইমানি দুর্বলতা, সে ভালো বাচ্চাটাকে ডাক্তার বানাইলো না, একটা তালা ভুলা বাচ্চা এটাকে ইলম শিখতে দিয়ে দিল, তার মানে কি আল্লাহর কোরআনের জন্য সে তার দুর্বল বাচ্চাটাকে চয়ন করলো, সবচেয়ে দুর্বল বাচ্চাটাকে চয়ন করলো। এটা আমার এক সময় প্রশ্ন ছিল। কিন্তু আমাদের এক উস্তাদ মৌলানা আনোয়ার রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে শুনেছি, উনি বলেছেন আসলে তা না, এই তালা ভুলা বাচ্চাটাকে সুস্থ করার জন্য একমাত্র ঔষধ শিক্ষা হলো ইলমে দ্বীনের শিক্ষা। দুনিয়ার অন্য কোন শিক্ষা দিলেও সুস্থ হবে না, কিন্তু কোরআন শিখাইলেই হতে পারে, এর বরকতে আল্লাহ পাক ওকে সুস্থ করে দিবেন। কারণ কোরআনে কারীমের মাধ্যমে যেমন ব্যক্তির সুস্থতা, তেমন পরিবারের সুস্থতা, তেমন সমাজের সুস্থতা। এই সমাজকে যে সুস্থ করবে, অসুস্থ সমাজকে সুস্থ করবে, অন্যায় পথের পথিক যারা তাদেরকে ন্যায়ের পথে যে পরিচালিত করবে, এর জন্য নতুন করে কোনো নবী রাসূল আর কখনো আসবে না। তবে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে আল্লাহ পাকের খাজানার ইলমের জন্য মনোনীত করবেন, তারা যুগে যুগে হাফিজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে। তারা নিজেরাই শুধু হালাল হারাম বাছাই করে চলবে না,
তারা একটা গোষ্ঠীকে পূর্বের যুগের নবীদের মতো ভূমিকায় অবতীর্ণ হয়ে নায়েবে নবী হিসেবে তারা জাতিকে রক্ষা করার জিম্মাদারি গ্রহণ করবে। এই যে এই জায়গাটায় যাদেরকে আল্লাহ পাক নেন তারা মাদ্রাসার তালিবুল ইলম। এই কারণেই মাদ্রাসায় যে সকল পিতামাতারা নিজের সন্তানকে দিয়ে জাতির রাহবার আলেম প্রস্তুতকারী হয়, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতাকেও এমন নূরের তাজ পরায় সম্মান দান করবেন, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। সুতরাং তুমি যে ইলমে দ্বীন নিবা, এটা কার কাছ থেকে চায় নিবা? আল্লাহ পাক শিখায়া দিতেছেন ইলম চাইতে হবে কার কাছে? বলো, আমার দিকে তাকাও। ইলম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এ কারণে মাদ্রাসায় প্রথম সবক যখন দেয় তখন পড়ায় রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকেও বলতেছেন, বন্ধু আপনি দোয়া করুন, বলুন অকুর রব্বি জিদনি ইলমা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম বৃদ্ধি করে দেন, আমাকে ইলমে দ্বীন দান করেন। সুতরাং শুধু মাদ্রাসায় থাকলেই হবে না, মেহনত করতে হবে এবং আল্লাহর কাছে ইলমে দ্বীন চাইতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ হযরত ওয়াকি ওনাকে বলেছিলেন যে যদি ইলম হাসিল করতে চাও তাহলে গুনাহ করা যাবে না, কারণ ইলমে দ্বীন আল্লাহ পাকের নূর, লা ইউতা লিআসি, ইলমে দ্বীন কোন গুনাহগারকে দেয়া হয় না। যাদের বাসায় টেলিভিশন আছে ওরা হাফেজ হয় না, যাদের বাবা মার মোবাইল টানাটানির অভ্যাস আছে ওদের পড়া মনে থাকে না, কারণ ওরা ইন্টারনেট জগতের সাথে সম্পর্কিত হইলে ওদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়। আর যারা গুনাহের সাথে জড়িয়ে যায় তাদের ইলম সংরক্ষিত থাকে না, তাদের ইলম তারা শিখার পরেও আবার তারা ভুলে যায়। তোমাদের মধ্যে যারা আছে মাদ্রাসায় তুমি পাঞ্জাবি পড়ো আর বাসায় যায় শার্ট প্যান্ট পড়ো, তাদের ইলম মনে থাকবে না, কোরআনে কারীম তাদের মুখস্থ থাকবে না। তোমাদের মধ্যে যারা আছে মাদ্রাসায় নামাজ পড়ো কিন্তু বাড়িতে যায় তোমরা জামাতের নামাজ পড়ো না, ইলমে দ্বীন আটকায় রাখতে পারবে না, উইরে চলে যাবে। এটাকে আটকায় রাখতে হয়। কোন ধরনের গুনাহের দ্বারায় ইলমে দ্বীন বেরিয়ে যাওয়ার কোন জানালা খোলা যাবে না। সকল প্রকারের গুনাহ মুক্ত জীবন যাপনের মাধ্যমে ইলমে দ্বীনের হালাওয়াত লজ্জত হাসিল করা সম্ভব। সুতরাং গুনাহ খাতা করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নজরের হিফাজত করতে হবে, বাহিরের পরিবেশ থেকে নিজেকে সংরক্ষিত জায়গায় রাখতে হবে, মাঝহার ভেতরে থাকতে হবে। বাইরে গেলেই পাপাচার হবে, জেহেন মুনতাশির হবে, বিভিন্ন দিকে মন চলে যাবে। যত জেহেন মুনতাশির হবে তত তোমার ইলমে দ্বীনের স্বাদ মজা এটা তুমি হারায় যেতে থাকবে তোমার কাছ থেকে। যদি তুমি আলেম হইতে পারো তাহলে তোমার দাম অনেক, যে তুমি ময়দানে মাহশারে শাফাআতকারী হবে, যে নিশ্চিত দোজখী মানুষদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে তুমি নিয়ে যাবে। এই যে তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে একটা সম্মান ইলমের মাধ্যমে আল্লাহ পাক দিচ্ছেন, এইটা যদি তোমরা নিজেরা না বুঝো তাইলে তোমরা হবা দোয়েল পাখি। তোমরা কি পাখি হইবা বলো? দোয়েল পাখি চেনো? হ্যাঁ, দোয়েল পাখি কি পাখি বলো তো, জোরে করে বলো সবাই মিলা। দোয়েল পাখি যে জাতীয় পাখি এটা দোয়েল নিজে জানে না। হ্যাঁ, দোয়েল যদি নিজে জানতো যে জাতীয় পাখি তাইলে ও সংসদ ভবন ঘেরাও করতো, ওরা সবাই মিলা যা বলতো যে আমরা এই গোবর খাবো না, ভালো খাবারের বাজেট দেন, আমরা নিজের ডানা দিয়ে উড়বো না, আমরা জাতীয় পাখি, আমাদের গাড়ি দেন। ওরা বলতো এটা, বুঝে নাই কথাটা? সরকারের ন্যূনতম একজন উপজেলা কর্মকর্তার যদি গাড়ি লাগে, সেবক লাগে, তো জাতীয় পাখির কিছু লাগে না? কিন্তু দুঃখজনক বিষয় হলো দোয়েল নিজে যে জাতীয় পাখি ও নিজে জানে না। ও নিজে না জানার কারণে কখনো কোনো স্মারকলিপি ওরা পেশ করে নাই যে আমরা জাতীয় পাখি, আমাদেরকে সুবিধা দেওয়া হোক। তলবে ইলমদের ভেতরে অনেকেই আছে ও যে আসলে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং অ্যাডভোকেটের চাইতে অনেক উপরের মর্যাদার জায়গায় বসে আছে, এইটা ও নিজে জানে না।
ওর পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পাখা, ওর জন্য মাছ, এমনকি গর্তের পিপিলিকা দোয়া করে। আর ও হেঁটে গেলে ওর পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়। ও দোয়া করলে ও মুস্তাজাবুদ দাওয়া, ওর সব দোয়া কবুল হয়। এই যে ঘুমায় থাকলে তাকে ঘুমের বদলায় ইবাদত করার সব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ বলো সবাই মিলে। তুমি ঘুমায় থাকবা কিন্তু তোমাকে আল্লাহ পাক ইবাদত করার সওয়াব দান করবে। এই যে তোমাকে আল্লাহ পাক একটা মর্যাদা দান করছে, এটা তুমি যদি না জানো তাহলে তুমি হবা মিস্টার দোয়েল। মিস্টার দোয়েলকে চেনো? তুমি ওই মিস্টার দোয়েল হয়ে যাবা, যে তুমি তোমার আসল জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে না। সুতরাং তোমরা নিজেদেরকে চিনে নিলা ইনশাআল্লাহ। তোমরা সর্বোত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুতরাং ইলমে দ্বীন হাসিলের মাধ্যমে শ্রেষ্ঠত্বের এই মসলকটাকে হেফাজত করার জন্য সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা, মাদ্রাসার কানুন মেনে চলা, আসতিজায়ে কেরামের খিদমত করা, আসতিজায়ে কেরামের কথাকে মান্য করা, হুকুম মানা, তাদের ইশারাকে হুকুম মনে করা, তাদের গায়েবের হালাতকে হাজির হালাত মনে করা। তারা নাই ক্লাসে, মনে রাখতে হবে যে উস্তাদ যদি জানে যে আমি ওনার অনুপস্থিতিতে পড়ালেখা ঠিক মতো করে নিয়ে দিলে উনি কষ্ট পাবো। এরকম আজমত সহকারে আসতিজায়ে কেরামের সাথে আজমতের আচরণ করা, এইভাবে করে যোগ্য একজন নায়েবে নবী হওয়ার মেহনত তোমরা সবাই করবে ইনশাআল্লাহ। বলো তৈরি আছে তো ইনশাআল্লাহ? আর টিভির পরিবেশ, ইন্টারনেটের পরিবেশ, বাহিরের পরিবেশে যাইতে পারবে না। একটা নিয়ত করে ফেলতে পারো তোমরা, 1 বছরের ভিতরে বাড়ি যাইবে না ইনশাআল্লাহ। কি বই পাইছ? নিয়ত করলেই তো সবটা পাওয়া গেল। আচ্ছা হুজুর, এরা যদি ভালো আলেম হইতে চায়, কেউ যদি দরখাস্ত দেয় যে সারা বছর ছুটি নিবে না, আপনি মঞ্জুর করেন। আচ্ছা তোমরা নিয়ত করতে তো পারো, বাড়ি গেলাম না ইনশাআল্লাহ, নিয়ত করেন যায় না? ভয় পাইতেছে যদি আবার ছুটি না দেয়। না, ছুটি দিবে, কবে কবে ছুটি দিবে তা তো আছি, কি অযথা বাড়িতে সময় নষ্ট করার চেষ্টা করবে না ইনশাআল্লাহ। বলো মেহনত করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, অভিভাবকদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, এই মজলিসটাকে কবুল করেন। এই যে আমি মুসাফির 2-4টা কথা যাই বললাম, এগুলো বুঝার, আমল করার তৌফিক তোমাদেরকে দান করেন, আমাদের সকলকে দান করেন। দরুদ শরীফ পড়ি সবাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আদর্শ একজন হাফেজ গড়ার কারিগর জিয়া ভাই বড় মেহনত করে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, শত শত কোরআনে কারীমের পাখিরা এখানে একত্রিত হয়েছে। রব্বুল আলামিন, তাদের সামনে নিয়ে কিছু নসিহত তোমার বান্দাদের কানে পৌঁছায়াছি, অভিভাবকদের কানেও পৌঁছায়াছি। সংক্ষেপে 2-4 শব্দ যা উচ্চারণ করেছি, আল্লাহ এর থেকে সহি সমঝ প্রত্যেকটা তলবে ইলমকে তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, ওদেরকে ইলমে দ্বীনের স্বাদ দান করো। ইয়া আল্লাহ, যোগ্য নায়েবে নবী হিসেবে এদের সকলের তুমি কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন, ওদের জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দাও, ওদের ফাহম সমঝ আলী বানায় দাও। আকাবির বুজুর্গদের খালা পূরণ করার জন্য, শূন্যস্থান পূরণ করার জন্য ওদের তুমি মনোনীত করে দাও। রব্বুল আলামিন, জমানার শাইখুল ইসলাম, জমানার জুনায়েদ বাবুনগরী, জমানার আল্লামা আজিজুল হক, জমানার হাফিজ জি, জমানার পীর জি, জমানার আতহার আলী, জমানার থানবী, জমানার হুসাইন আহমদ মাদানী করে ওদের কবুল মঞ্জুর করে নাও। ওদের আব্বা আম্মার সমাজ উঁচু বানায় দাও, সন্তান আলেম বানাইবার জন্য সর্বোচ্চ কোরবানি দেওয়ার তৌফিক তাদের তুমি দান করো আল্লাহ। সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ করো। মাদ্রাসার আন্নিব্রাসের ইয়া আল্লাহ জায়গার ইন্তজাম হয়ে গেছে,
নিজস্ব জায়গায় সহজে এই প্রতিষ্ঠানটাকে তুমি দাঁড় করায় দাও। আসতিজায়ে কেরামদেরকে আরো ইখলাসের সাথে মেহনত করার তৌফিক দান করো। যত আইম্মায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন সকলের নাম আসমানে নায়েবে নবীর দপ্তরে উঠায় দাও আল্লাহ। রফিকে সফর যারা তাদেরকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না কার আপনজন কবরে আছে, ওই যে নিজের বাবাকে নিজের হাতে কাফন পরায় কবরে রাখলাম, জীবনের তরে আব্বা ডাক বন্ধ হয়ে গেল। এমন বহু সন্তান এখানে আছে জীবনের তরে যাদের আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, জীবনের তরে তাদের মা ডাক বন্ধ হয়ে গেছে, আর জীবনে কোনোদিন তারা আব্বা আম্মা তালাশ করে পাবে না। মাসুম তালবে ইলমদেরকে সাথে লইয়া তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ এই নিষ্পাপ মাসুম মুস্তাজাবুদ দাওয়া তালিবুল ইলমের জামাতের উসিলায় যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবারে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ যেদিন মৃত্যু দিবা সেদিন ঈমানের মত নসিব করে দিও। ইয়া আল্লাহ এদের সকলকে, প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা ছেলেকে যোগ্য আলেমে দ্বীন হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية رب ارحمهما كما ربيانا صغارا। শেষ দরখাস্ত রব্বুল আলামিন আমাদের নসল, আমাদের খানদানের ভেতরে কোন নাস্তিক, মোরতাদ, বেঈমান কিয়ামত পর্যন্ত পাঠাইবা না আল্লাহ। আমাদের খানদানের মধ্যে তোমার গোলামি করনে ওয়ালা গোলাম পাঠিয়ে দিও। তোমাকে চিনে এমন মারিফত ওয়ালা ওলি বুজুর্গ পাঠাও। ইয়া আল্লাহ আমাদের খানদানের মধ্যে সচ্চা পাক্কা আবেদ পাঠাও। আমাদের খানদানের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমার প্যারা বান্দার সিলসিলা জারি করে দাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন মাহাদ আন-নিবরাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এর আরো শাখাগুলোকে কবুল করে নাও। আশপাশের দ্বীনি মাদারিসগুলোর যে সকল আইম্মায়ে কেরাম এখানে বড় ভাইরা উপস্থিত রয়েছেন, ইয়া আল্লাহ কক্সবাজারের যে সকল উলামায়ে দ্বীনরা, ভাইরা, বন্ধুরা এখানে হাজির রয়েছেন, রব্বুল আলামিন সকলের জিন্দেগিতে তুমি বারাকা দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।